জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 181। গতদিনের পরের কথা। হঠাৎ নিত্যানন্দের মুখ হইতে বের হয়ে এলো, হে আমার প্রাণের ভাই, আমাকে ফেলে তুমি একা যেও না। সঙ্গে সঙ্গে জিভ কাটিয়া ফেলিলেন, কে আমার ভাই? তিনি তো স্বয়ং ভগবান, আমার ভাই হবে কেন? তখন আবার বলিতেছেন, হে প্রভু, হে দীননাথ, হে কৃপার সাগর, আমি দীন, আমি ভবসাগরে পড়িয়া হাবুডুবু খাইতেছি, আমাকে উদ্ধার না করে কোথায় যাইতেছ? প্রভু নিতাইয়ের ডাকে কোনো কিছু না বলে একভাবে দৌড়াচ্ছেন। একমাত্র নিত্যানন্দ প্রভুর কাছে কাছে আছেন। অন্য সকল এত পিছনে পড়েছেন যে মাঝে মধ্যে নিতাই ও প্রভু উভয়কেই হারিয়ে ফেলেন। এদিকে কটোয়াবাসীগণ প্রভুকে হারাইয়া বিষণ্ণ চিত্তে বাড়িতে ফিরিলেন। কাহারও মন ভালো লাগিতেছে না, সকলে নীরবে কাঁদিতেছেন। গঙ্গাধর ভট্টাচার্য পাগল হইয়া চৈতন্য চৈতন্য বলিতে বলিতে ঘরের বাহির হইলেন। 7 দিন পর তাহার চোখে জল আসিল। তখন তাহার ঘরণী তাহাকে অন্ন খাওয়াইলেন, কিন্তু তাহার নাম তখন চৈতন্য দাস রাখা হইল। পুরুষোত্তম আচার্য সর্বাপেক্ষা প্রভুর মর্মী ভক্ত ছিলেন। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের নিষ্ঠুরতায় শ্রীমতী ক্রোধ করিয়া সখীকে বলিয়াছিলেন, সখী, আর শ্রীকৃষ্ণকে ভজিব না, যাহাতে হৃদয়ে শ্রীকৃষ্ণ উদ্দীপ্ত হয়, তাহাকে নিকটে রাখিব না। তখন সখীগণ বলিলেন, শ্রীমতী, তুমি শ্রীকৃষ্ণকে ত্যাগ করে কাহাকে ভজিবে? তখন শ্রীমতী রাধারানী বলিলেন, আমি মহেশকে ভজিব, গণেশকে ভজিব। তাহারা দয়াময়, ভক্তের দুঃখ বুঝেন, যাহা চাহিব তাহাই পাইব। আমি শ্রীকৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করিলাম, আর আমার নিঠুর বন্ধু আমার উদ্দেশ্যে এলো না। তাই আমি মনে মনে চিন্তা করিয়াছি, যাহার হৃদয়ে প্রেম প্রীতি নাই, তাহাকে ভজনা করি।